মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। এই মিলন হবে কত দিনে এই গানটি আমরা কম বেশি সবাই শুনেছি, কিন্তু সবাইকে আমরা এর অর্থ বুঝি। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, এই গানটি অনেকেই নেচে নেচে আনন্দে উৎফুল্ল করে গায়, এই ভেবে যে এই মনের মানুষ হচ্ছে তার প্রেমিক বা প্রেমিকা, ভালোবাসার কেউ। হ্যাঁ, অবশ্যই ভালোবাসার কেউ, কিন্তু যেভাবে আমরা এই জাগতিক নারী পুরুষের ভালোবাসার কথা বুঝি, এই ভালোবাসার কথা লালন সাঁইজি বলেন নাই। মনের মানুষের সনে আমার মিলন হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, সেটা কবে? এই মিলন দৈহিক মিলন নয়, এই মিলন কোনো নারী পুরুষের মিলন নয়, এটা হচ্ছে আমার মনের মানুষ। মানুষ এখানে রূপক অর্থে ব্যবহার হয়েছে। এই মনের মানুষ বলতে এখানে বোঝানো হয়েছে আমার ভেতরে যে আমি, আমার ভেতরে যে সত্তা, যে নফস, যেটা দেখা যায় না, যেটা ছোঁয়া যায় না, যেটা ধরা যায় না, যেটা না থাকলে আমি থাকি না, সেই আমিটাই হচ্ছে আমার মনের মানুষ। সেই আমিটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সাক্ষাতের বিষয়, যার সাথে আমি যুগের পর যুগ ধরে একসাথে ঘুরি, একসাথে খাই, একসাথে ঘুমাই, একসাথে চলি, কিন্তু দেখি না, চিনি না, জানি না। এই অচেনা পড়শিটাই হচ্ছে আমার মনের মানুষ। এই অচেনা পড়শিটার সাথে সাক্ষাতের ব্যাকুলতাই লালন সাঁইজি তার এই বাণীর মাধ্যমে বলেছেন। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। এটা জাগতিক কোনো গান নয়, জাগতিক কোনো বিষয় নয়। হ্যাঁ, এই বিষয়টা জাগতিকের মধ্যেই রয়েছে, অর্থাৎ আপনার যে দেহটা, এটা তো জগতের মধ্যেই আছে, কিন্তু দেহের মধ্যে যেই আমি, সেই আমিটার সাক্ষাৎ আমরা পাই না। এই আমিটাই হচ্ছে নফস, এই আমিটার মধ্যেই বীজ রূপে আছে রুহ। সেই রুহকে জাগ্রত করে আমাকে আমার সামনে দাঁড় করায় আমি যখন দেখতে পাবো, সেই দেখা কবে পাবো, সেই ব্যাকুলতাই হচ্ছে যে আমার মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে। অর্থাৎ আমি আমাকে যে সবচেয়ে বেশি ভালোবাসি, এই মহাজগতে যা কিছু আছে, আমার চেয়ে বেশি ভালো আমি কাউকে বাসি না। আমি হয়তো বলি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, মিথ্যা কথা। তোমাকে ছাড়া আমি অনেক কিছু নিয়ে বেঁচে আছি, যে আমি আলো নিচ্ছি, বাতাস নিচ্ছি, খাদ্য নিচ্ছি, সুযোগ সুবিধা নিচ্ছি, সব কিছু নিচ্ছি, কিন্তু আমি বলছি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এটা কত বড় ভণ্ডামি কথা, বাটপাড়ি কথা। কিন্তু আসলে আমি আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি, অথচ সেই আমাকে আমি চিনি না, আমাকে আমি জানি না। সেই আমার আমিত্বকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা এই এত সাধনা, এত গবেষণা, এত আরাধনা, এত ধ্যান এগুলো করছি। আর সেই আমিকেই
চেনার ব্যাকুলতায় লালন সাইজি বলছেন, চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী। চাতক প্রায় অহর্নিশি চেয়ে থাকে, কোথায় চেয়ে থাকে? কালো শশীর দিকে, অর্থাৎ অমাবস্যার চাঁদের দিকে। শশী হচ্ছে চাঁদ, কালো শশী অমাবস্যার চাঁদ, যা দেখা যায় না। কিন্তু সেই অমাবস্যার চাঁদ ঘুরে আবার যখন পূর্ণিমা আসবে, সেই পূর্ণিমার অপেক্ষায় বসে আছি। কেন? পূর্ণিমা হলেই পানি উত্থাল পাথাল হবে, মেঘ হবে, আকাশে বৃষ্টি হবে, সেই বৃষ্টির পানি চাতক খাবে। চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ও সে হয় না কপাল গুনে, ও তা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। এই গানটি বিস্তারিত নিয়ে আগামীতে আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ।